নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস, ভূগোল, বাংলা, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এখন আমি ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 475 নম্বর পেজের 7 নম্বর স্কুল, হাওড়া জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 6 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষের যে কোণে উৎপন্ন করে তা হলো অপশান এতে 90 ডিগ্রি। 2 নম্বরে গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হলো অপশান ডিতে 5 ঘন্টা 30 মিনিট। 3 নম্বরে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো অপশান বিতে আরাবল্লী। 4 নম্বরে পাত শব্দটি প্রথম উল্লেখ করেন অপশান বিতে টুজো উইলসন। 5 নম্বরে যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত তা হলো অপশান এতে জারণ। 6 নম্বরে জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গে একটি নদী হলো অপশান সিতে মাতলা। আর 7 নম্বরে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো অপশান সিতে 23টি। 2 দাগে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো ড্যাশ কলকাতা। 2 নম্বর পৃথিবীতে বৃহত্তম পরিবেষ্টিত মালভূমি হলো ড্যাশ তিব্বত মালভূমি। 3 নম্বরে আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন ড্যাশ স্থানে অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন ডিসিতে। পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকার ড্যাশ জলবায়ুতে অধিক ঘটে নিরক্ষীয় জলবায়ুতে। 3 দাগে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে রয়েছে মূল মধ্যরেখা মান কত? 0 ডিগ্রি। 2 নম্বরে কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়? 1950 সালের 1 জানুয়ারি। তারপরে রেগোলিথ বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এই যে রেগোলিথ বলে এতটা পর্যন্ত লিখবে, যেহেতু 1 মার্কের প্রশ্ন। 4 নম্বরে মোনাডন কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে প্রতিপাদ্য স্থান কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে পরপর দেখে নাও। বৈশিষ্ট্য দেবে, লক্ষ্য করো, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? উত্তরটি দেখে নাও। এখান থেকে শুরু করে পরপর দেখে নাও। ধরা হয় এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে লোয়ের সমভূমি কাকে বলে? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, ছবিটাও দিতে পারো। গড়ে উঠেছে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, দেখাচ্ছি। বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, ফলাফল, এতটা পর্যন্ত লিখবে। অথবা জৈব আবহবিকার কাকে বলে? এখান থেকে উত্তরটা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। যেহেতু 2 মার্কে 2টি বৈশিষ্ট্য লিখবে, তবে অনেকগুলো বৈশিষ্ট্য দেখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ কেন? এই যে কারণগুলি লক্ষ্য করো। পরপর 2টি কারণ, 3টি কারণ দেখালাম। বুঝতে পেরেছ? 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য পরপর দেখে নাও। পরের প্রশ্ন, অথবাতে মহাবৃত্তের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লক্ষ্য করো মহাবৃত্তের বৈশিষ্ট্যগুলি, যে বৈশিষ্ট্য দেখা লেখা আছে, লক্ষ্য করো। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। উত্তরটি লক্ষ্য করো।
পরপর দেখে নাও, অনেকগুলো পদ্ধতি দেখাচ্ছে, তোমরা যে কোনো 3টি লিখে নেবে। অথবাতে রয়েছে আবহবিকারের প্রভাব আলোচনা করো, এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত দেখলাম, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, উদাহরণসহ মালভূমি শ্রেণীবিভাগ করো। উত্তরটি লক্ষ্য করো। এই যে প্রদর্শিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। এখন মালভূমি শ্রেণীবিভাগ একটা ছকে দেখানো হলো তোমাদের। অথবাতে রয়েছে মানব জীবনের সমভূমির গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এই যে মানব জীবনে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। কৃষিকাজ, পশুপালন, শিল্প, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ, শহর পত্তন, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলে নদ নদীর পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এই যে পার্বত্য অঞ্চলের নদী ও মালভূমি অঞ্চলের নদী, নদ নদীর পার্থক্য পরপর দেখে নাও। মোট 10টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই লক্ষ্য করো, পার্বত্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, পরপর দেখো। অর্থাৎ এতটা লিখবে, উষ্ণ মরু অঞ্চল বলেছে মানে তোমরা এই যে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, মাঝ সমুদ্রে কোনো জাহাজের নাবিক দুপুর 1টায় দেখলেন তার ক্রোনোমিটারের সময় তখন সন্ধ্যা 6:30। জাহাজটি কোন দ্রাঘিমায় আছে? একই অঙ্ক, শুধু এখানে জায়গার নামও রয়েছে, এখানে ওই প্রশ্নের জায়গার নামও লিখনি। তাহলে এইভাবে লিখবে, ক্রোনোমিটার অর্থাৎ গ্রিনিজ ও স্থানটির সময় পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 30 মিনিট মাইনাস বেলা 1টা সময় 5 ঘন্টা 30 মিনিট বা 330 মিনিট। আর আমরা সবাই জানি কি 4 মিনিট সময় পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, আর 1 মিনিটের জন্য 1/4 ডিগ্রি, 330 মিনিটের জন্য হবে ভাগ করলে হবে 82 ডিগ্রি 30 মিনিট। এবার কি বলছে, যেহেতু বলছে প্রশ্নে ছিল কি ছিল, প্রশ্নে ছিল যে দুপুর 1টা আর ক্রোনোমিটারের সময় 6:30 মিনিট, তাহলে স্থানটি কি হবে, স্থানটির সময় পিছিয়ে আছে, তাহলে আগে পিছিয়ে থাকবে। যে গ্রিনিচ সময় স্থানটির সময় অপেক্ষা এগিয়ে রয়েছে, সুতরাং জাহাজটি গ্রিনিচের পশ্চিমে রয়েছে, অর্থাৎ জাহাজটি যে দ্রাঘিমায় রয়েছে সেটি হল 82 ডিগ্রি 30 মিনিট মাইনাস 0 ডিগ্রি সমান 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। যেহেতু আমরা জানি ক্রোনোমিটার অর্থাৎ গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি, বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটিতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।